বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নতুন সরকারকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার উপর তিনি গুরুত্ব দেন। এছাড়া অভিনন্দন জানিয়েছে চীন, জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্ব দেওয়া উচিত নতুন সরকারকে। এছাড়া শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের পারস্পরিক লক্ষ্য অর্জনে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে বলে আশা করেছেন তিনি। এ সময় বাংলাদেশের সংকট শেষে আবার শান্তি ফিরে আসবে বলেও আশা ব্যক্ত করেন মমতা। তিনি বলেন, ভারতের প্রতিবেশী রাষ্ট্র ভালো থাকলে ভারতও ভালো থাকবে। এছাড়া বাংলাদেশের ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, নারী থেকে শুরু করে সবাইকে শুভেচ্ছাও জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তী সরকার কি পরিকল্পনা নেয় যুক্তরাষ্ট্র সেটা দেখতে চায়। একই সাথে সাম্প্রতিক সহিংসতা বন্ধের আহ্বান জানান তিনি। মিলার বলেন, বাংলাদেশের জনগণের স্বার্থে ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা নেয় সেটি দেখতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে চীন বলেছে, বিনিময় ও সহযোগিতা বৃদ্ধিতে এই সরকারের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এছাড়া বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি বলেন, ইইউ বাংলাদেশের নতুন প্রশাসনের সাথে কাজ করতে আগ্রহী। We will discuss about what has happened, the positions taken by the Hungarian government, trying to make the difference between the Hungarian government and the country that holds the rotatory presidency. মনিরুজ্জামান বাবু, ৭১।